হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু RWS IT একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার। তোমাদের ক্লাস 11 সেমিস্টার 2 তো ক্লাস চলছিল, যেখানে আমরা প্রথম যে ইউনিটটা সেটা পুরো কমপ্লিট করে নিয়েছি। আমরা করছিলাম ইউনিট 2 অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্কিং। এটা তোমরা ভালো করে জানো, কম্পিউটার অ্যাপ্লিকেশন আর সায়েন্সের দুজনেরই এই পার্টিকুলার ইউনিটটা কমন। এর মধ্যে আমরা অনেকগুলো চ্যাপ্টার করিয়ে নিয়েছি, যেমন ইন্ট্রোডাকশন টু নেটওয়ার্ক, ট্রান্সমিশন মিডিয়া, নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইস, তারপর টাইপ অ্যান্ড টোপোলজি। আর সবার লাস্টে যে চ্যাপ্টারটা করেছিলাম সেটা হলো প্রোটোকল। প্রোটোকল ইন দ্য সেন্স কিছু নিয়ম যার মাধ্যমে নেটওয়ার্কটা চলে। আজকের এই ভিডিওতে আমরা যে চ্যাপ্টারটা শুরু করবো সেটা হলো রেফারেন্স মডেল। রেফারেন্স মডেলটা কি? যেই মডেলের ওপরে বেস করে এই গোটা ইন্টারনেটটা চলছে, বা আমরা এই মডেলটাকে বলতে পারি একটা কনসেপচুয়াল মডেল, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো কি করে ডেটা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ট্রান্সমিট হচ্ছে। এর আগে যখন আমরা নেটওয়ার্ক প্রোটোকল চ্যাপ্টার পড়েছিলাম, তখন এই যে টিসিপি আইপি সম্পর্কে তোমাদেরকে আমি বলেছি। টিসিপি আইপি কে তোমরা অ্যাকচুয়াল মডেল বলতে পারো, যেটার ওপরেই ইন্টারনেটটা চলে। কিন্তু আমরা এই ভিডিওতে জানবো কি একটা রেফারেন্স মডেল, যেটা হলো ওএসআই মডেল। এই ওএসআই মডেলে প্রচুর লেয়ার আছে, সেই লেয়ারের মাধ্যমে ডেটাগুলো ট্রান্সমিট হয় এক ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে। কি করে হচ্ছে, কোন লেয়ার কোন কাজ করছে, পুরোটাই জানতে পারবে কি এই পার্টিকুলার চ্যাপ্টারে। খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তোমরা যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন স্টুডেন্ট, যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, দুজনকে কিন্তু এই চ্যাপ্টারটা পড়তে হবে। সবার আগে চ্যাপ্টারের নাম রেফারেন্স মডেল, ইউনিটের নাম কম্পিউটার নেটওয়ার্কস। কি কি এখানে জানবো? সবার আগে আমরা জানবো ওএসআই মডেল কাকে বলে এবং এর মূল ধারণা কি। ওএসআই মডেল এমন একটা মডেল যার উপরে বেস করে আমরা এটা বুঝতে পারবো ইন্টারনেটে কি করে ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিট হচ্ছে। নট অনলি ইন্টারনেট, সেটা ওয়ান হতে পারে, ল্যান হতে পারে, ম্যান হতে পারে। নিশ্চয়ই মনে আছে তোমাদের ওয়ান, ল্যান, ম্যান এগুলো কি। ওএসআই এর সম্পূর্ণ নাম হলো ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। ওপেন সিস্টেম ইন্টারকানেকশন এটি নেটওয়ার্ক যোগাযোগের জন্য একটি আদর্শ বা রেফারেন্স মডেল, যা আইএসও তৈরি করেছে। আইএসও ইন দ্য সেন্স ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ স্ট্যান্ডার্ডাইজেশন। যখন কোনো জিনিস নতুন বাজারে আসে প্রক্রিয়াকরণের জন্য বা পৃথিবীতে আসে, তখন সেটা আইএসও স্ট্যান্ডার্ড হতে হয়। সেটা যদি স্ট্যান্ডার্ডাইজেশন না থাকে তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হয় না। এর মূল ধারণা হলো দুটো কম্পিউটারের মধ্যে ডেটা আদান প্রদানের মতো একটি জটিল প্রক্রিয়াকে 7টি পৃথক লেয়ারে ভাগ করা। আমরা যে ডেটা ট্রান্সমিটটা করছি সেটাকে 7টা লেয়ারে ভাগ করে আমাদেরকে দেখাতে বা আমাদের বোঝাতে সাহায্য করে কিভাবে ডেটাগুলো যাচ্ছে। প্রতিটি স্তর একটি নির্দিষ্ট কাজ করে এবং তার ওপরের ও নিচের স্তরের সঙ্গে পরিষেবা আদান প্রদান করে। এই স্তর ভিত্তিক বিভাগের ফলে নেটওয়ার্কের সমস্যা নির্ণয়, ডিজাইন এবং বিভিন্ন কোম্পানির হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে সামঞ্জস্যতা বজায় থাকে। আমরা ভালো করে জানি নেটওয়ার্ক শুধুমাত্র দুটো ডিভাইসের মধ্যে হয় না, তার মধ্যে প্রচুর পার্ট থাকে। যেমন কোনো সফটওয়্যার থাকে, কোনো নেটওয়ার্ক মিডিয়া থাকে, সেটা তার হতে পারে বা বেতার হতে পারে, অনেক কিছু নিয়ে গঠিত হয়। আর এই রেফারেন্স মডেলের মাধ্যমে আমরা এই সমস্ত বিষয় সম্পর্কে জানতে পারবো। এইবারে প্রশ্ন আসে ওএসআই মডেলের 7টি স্তরের নাম কি কি। একটু আগেই আমরা জেনেছিলাম টোটাল 7টা লেয়ার নিয়ে এই ওএসআই মডেলটা কাজ করে। 7টা লেয়ার কি কি? দেখো এখানে যে 7টা লেয়ার আছে, আমি কি সবার ওপরে যেটা আছে সেখান থেকে সবার নিচে যেটা সেটা করছি। স্তর 7, এখানে স্তর 7 হলো অ্যাপ্লিকেশন লেয়ার। তুমি আমি যে কাজটা করছি অ্যাপ্লিকেশনের মাধ্যমে, এই স্তরেই সেটা হচ্ছে। তারপরে প্রেজেন্টেশন লেয়ার, অ্যাপে যে কাজগুলো আমরা করছি বা ওয়েবসাইটে যে কাজগুলো করছি, ব্যাক এন্ডে যে কাজগুলো হয় সেটাই প্রেজেন্টেশনে হয়। তারপরে সেশন লেয়ার, সেশন লেয়ার ডিসাইড করে কতক্ষণ ধরে আমরা সেই ওয়েবসাইটে আছি বা কতক্ষণ ধরে থাকতে পারবো বা কতক্ষণ কোনো অ্যাপ ব্যবহার করছি বা করতে পারবো। এরপরে ট্রান্সপোর্ট লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার কি করে? ট্রান্সপোর্ট লেয়ার এক জায়গা থেকে আরেক জায়গায় ডেটা কিভাবে ট্রান্সমিট হবে সেটা কন্ট্রোল করে। তারপরে নেটওয়ার্ক লেয়ার, তোমরা ভালো করে জানো ইন্টারনেটের মাধ্যমে বা ল্যানের মাধ্যমে আমরা ডেটা ট্রান্সমিট করতে গেলে আমাদের একটা আইপি অ্যাড্রেস লাগে। এই নেটওয়ার্ক লেয়ারের মাধ্যমে কিন্তু সেই আইপি অ্যাড্রেসগুলো ম্যানেজ হয়। এছাড়া আরো অনেক কাজ আছে। তারপরে ডেটা লিঙ্ক লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার কি করে আমরা জানি ভালো করে। যখন মাল্টিপল ডিভাইসকে একসঙ্গে কাজ করাতে হয় তখন আমাদের সুইচ বা হাবের প্রয়োজন হয়। এই ডেটা লিঙ্ক লেয়ার ওই সুইচ হাব এগুলোরকে কাজে লাগায়। ম্যাক অ্যাড্রেস যেটা, সেটাও কিন্তু এই ডেটা লিঙ্ক লেয়ারেই থাকে। তারপরে ফিজিক্যাল লেয়ার, যখন সমস্ত ধরনের লজিক্যাল কাজকর্ম বা সফটওয়্যারের কাজকর্ম হয়ে যাচ্ছে, আলটিমেটলি যখন একটা ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে সেটা তার বা বেতারের মাধ্যমে, তখন এই ফিজিক্যাল লেয়ারটা কাজ করে, যেখানে ফিজিক্যালি ডেটাগুলো ট্রান্সমিট হয়। এইবার আমাদেরকে এগুলো সম্পর্কে জানতে হবে। আরেকটা জিনিস তোমাদের বলি, স্তর 7, 6, 5 এগুলো কেন লেখা হয়েছে। অ্যাকচুয়ালি এই স্তর 1 যেটা, সেটাকে ফিজিক্যাল লেয়ারকেই ধরা হয়। তারপরে স্তর 2 যেটাকে ডেটা লিঙ্ক লেয়ার বলা হয়। তারপরে স্তর 3 যেটাকে নেটওয়ার্ক লেয়ার ধরা হয়। স্তর 4 যেটাকে ট্রান্সপোর্ট লেয়ার। স্তর 5 যেটাকে সেশন লেয়ার। স্তর 6 যেটাকে প্রেজেন্টেশন লেয়ার। আর স্তর 7 যেটা অ্যাপ্লিকেশন লেয়ার। এভাবেই কিন্তু এটাকে ডিসাইড করা হয়। তোমাদের পরীক্ষার সময় প্রশ্ন আসতে পারে বা ভাইভাতে জিজ্ঞেস করতে পারে যে ওয়েবসাইট মডেলের স্তর বা লেভেল 7 এ কে থাকে বা স্তর 7 এ কে থাকে বা 5 এ কে থাকে, সেটা তোমাদেরকে বলতে হবে। সেটা কিন্তু তোমাদের এইভাবেই বলতে হবে। তোমরা যদি অ্যাপ্লিকেশনকে
বলে দাও যে হ্যাঁ এটা স্তর 1-এ আছে, তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। এরপরে ফিজিক্যাল লেয়ার কাকে বলে? কি ফিজিক্যাল লেয়ার? ফিজিক্যালি কাজকর্ম যেখানে হয় সেটাই ফিজিক্যাল লেয়ার। তাই কি বলছে, ফিজিক্যাল লেয়ার হলো ওএসআই মডেলের সর্বনিম্ন এবং প্রথম স্তর। এই স্তরটি দুটি ডিভাইসের মধ্যে ভৌত সংযোগ স্থাপন করে, পরিচালনা করে এবং বিচ্ছিন্ন করার জন্য দায়ী। মানে একটা কম্পিউটারের সঙ্গে আরেকটা কম্পিউটার বা আরেকটা অন্য কোনো নেটওয়ার্কিং ডিভাইসে যে কমিউনিকেশন হচ্ছে সেটা তৈরি করা, পরিচালনা করা, অর্থাৎ মেনটেন করা, আবার সেটার কাজ শেষ হয়ে গেলে বিচ্ছিন্ন করার দায়িত্বকে এই ফিজিক্যাল লেয়ারই পালন করছে। সহজ কথায় নেটওয়ার্কের সমস্ত হার্ডওয়্যার যেমন তার, কানেক্টর, সিগন্যাল এই স্তরেই কিন্তু অন্তর্ভুক্ত। ফিজিক্যাল স্তরের বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য? এটি ওএসআই মডেলের সর্বনিম্ন আর প্রথম স্তর। এটাকে তোমরা আলাদা লিখতে পারো, পরীক্ষার সময় যদি মনে হয় যে না আমার কম পড়ে যাচ্ছে তাহলে তোমরা আলাদা আলাদা হয়ে লিখতে পারো, একসঙ্গেও লিখতে পারো। তারপরে কি হয়, ডেটা লিঙ্ক লেয়ার থেকে আগত ডেটা ফ্রেমগুলিকে গ্রহণ করে সিরিয়াল বা প্যারালাল ডেটা পাথের মাধ্যমে তথ্য আদান প্রদান করা। আমরা প্রথমেই জেনেছিলাম ডেটা দুভাবে যায়, একটা সিরিয়ালি যায়, একটা প্যারালালি যায়। এবার এই সিরিয়ালে যাবে না প্যারালালে যাবে সেটা ডিসাইড কে করে? এই ফিজিক্যাল লেয়ারই করে। বুঝতে পেরেছো? ডেটা লিঙ্ক লেয়ার কোনটা? এই ফিজিক্যাল লেয়ারের ওপরে যে স্তরটা থাকে অর্থাৎ স্তর নাম্বার 6 সেটা ডেটা লিঙ্ক লেয়ার। এবার ডেটা লিঙ্ক লেয়ার থেকে যখন কোনো ডেটা আসে তখন সেটা ফ্রেমের ফরম্যাটে আসে। তারপরে কি হয়, এই ফিজিক্যাল লেয়ারে আসে ওই ফ্রেমগুলো এক একটা বিট আকারে কনভার্ট হয়ে যায়। এর পরের বৈশিষ্ট্যটা দেখো, বলছে এই স্তরে ডেটাগুলো বিট আকারে থাকে। মানে ডেটা লিঙ্ক লেয়ারে ডেটাগুলো কি থাকে? ফ্রেম আকারে। ফিজিক্যাল লেয়ারে কি থাকে? বিট আকারে থাকে। এটা কিন্তু মনে রাখবে, অনেক সময় ভাইবা তাদের জিজ্ঞেস করে যে ফিজিক্যাল লেয়ারে ডেটাগুলো কি হিসেবে থাকে, তখন সেটা বিট আকারে থাকে। এরপরে ফিজিক্যাল লেয়ারে ডেটা কি কি উপায়ে প্রেরিত হয়, কিভাবে যেতে পারে ফিজিক্যাল লেয়ারে? ফিজিক্যাল লেয়ারে টোটাল দুভাবে ডেটা প্রেরিত হয়, পয়েন্ট টু পয়েন্ট আর একটা মাল্টি পয়েন্ট। পয়েন্ট টু পয়েন্ট মানে কি? আগেই তোমরা পড়েছিলে যখন দুটো ডিভাইস ডাইরেক্টলি একে অপরের সঙ্গে কমিউনিকেট করে তখন সেটা পয়েন্ট টু পয়েন্ট। যেমন কি হতে পারে, কোনো টেলিফোন যখন দুজন ব্যক্তি একে অপরের সঙ্গে কথা বলে সেটা হতে পারে। কম্পিউটারের সাথে প্রিন্টারের যখন ইউএসবির মাধ্যমে কানেকশন হয়, একটা প্রিন্টিং রিকোয়েস্ট দিলাম, ডিরেক্ট প্রিন্টারের কাছে পৌঁছে গেল, এটা একটা ডাইরেক্ট কমিউনিকেশন। এছাড়া টিভির সাথে রিমোটের যে ডাইরেক্ট কানেকশন, এগুলো কি? এগুলো সবই পয়েন্ট টু পয়েন্ট কানেকশন, সোজা সাপটা যে কানেকশন সেটা। তারপরে আছে মাল্টি পয়েন্ট। মাল্টি পয়েন্ট কি? মাল্টি পয়েন্ট মানে একটা ডিভাইস যখন মাল্টিপল ডিভাইসকে ডেটা শেয়ার করতে পারে, সেটা হাবের মাধ্যমে, সুইচের মাধ্যমে, রাউটারের মাধ্যমে, অনেক কিছু ডিভাইসের মাধ্যমে, তোমরা আগেই জেনেছিলে, তখন সেটা হয়ে যায় মাল্টি পয়েন্ট। উদাহরণে কি বলা হচ্ছে, যখন একটা ওয়াইফাই রাউটারের মাধ্যমে মাল্টিপল ডিভাইস একসঙ্গে ডেটা কমিউনিকেট করে। যেমন দেখো একটা বাস টপোলজির এক্সাম্পল রয়েছে, যেমন বাস টপোলজিও কিন্তু একটা মাল্টি পয়েন্টের। ওখানে একটা ব্যাকবোন কেবল থাকে, ওই ব্যাকবোন কেবলের মাধ্যমে কিন্তু সমস্ত ডিভাইস একে অপরের সঙ্গে কমিউনিকেট করে। এছাড়া স্টার টপোলজিও কিন্তু এই সেম কাজটাই হয়। কিন্তু মেশ টপোলজিকে তোমরা এটা ধরতে পারবে না, মেশ টপোলজি কাইন্ড অফ পয়েন্ট টু পয়েন্টই কিন্তু কাজ করে। এরপরে বলছে ফিজিক্যাল লেয়ারের গুরুত্বপূর্ণ কাজগুলো কি 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 করে এটা। সবার ফার্স্ট, বিট ট্রান্সমিশন। ডেটা বিটগুলিকে বৈদ্যুতিক আলো বা রেডিও সংকেতে রূপান্তরিত করে প্রেরণ ও গ্রহণ করে। এরপরে ট্রান্সমিশন মিডিয়া নির্ধারণ। এ কি করে? ট্রান্সমিশন মিডিয়াটা কি হবে সেটাও কিন্তু ডিটারমাইন করে বা সেটাও কিন্তু নির্ধারণ করে থাকে। সেটা কোনো কপার তারের মাধ্যমে, সেটা কোনো ফাইবার অপটিক কেবল, নাকি কোনো বেতার তরঙ্গের মাধ্যমে হবে, এটাও কিন্তু এই ফিজিক্যাল লেয়ারই মেনটেন করে। এরপরে ডেটা রেট। ডেটা রেটটা কি হবে, যে কতটা স্পিডে যাবে, প্রতি সেকেন্ডে কতটা স্পিড হবে, সেটাও কিন্তু এই ফিজিক্যাল লেয়ারই কিন্তু ম্যানেজ করে। ফিজিক্যাল টোপোলজি। তোমরা এর আগের গুলোতে জেনেছিলে যে নেটওয়ার্ক নানা ধরনের টোপোলজির মাধ্যমে তৈরি হয়, সেটা বাস হতে পারে, স্টার হতে পারে, রিং হতে পারে, এই সমস্ত টোপোলজি। এই কাঠামোগুলো নির্ধারণ করা কার কাজ? এই ফিজিক্যাল লেয়ারই কাজ। তারপরে ট্রান্সমিশন মোড। কোন কোন মোডের মাধ্যমে এটা ট্রান্সমিট হবে? তোমরা জানো ভালো করে, 3 ধরনের মোড দেখতে পাওয়া যায়। একটা হলো সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স কি? সিমপ্লেক্স যখন একই দিকে শুধুমাত্র ডেটা যায় তখন সেটা সিমপ্লেক্স, যেমন একটা রেডিও হতে পারে, টেলিভিশন হতে পারে। হাফ ডুপ্লেক্স কি হয়? হাফ ডুপ্লেক্স মানে যেটা উভয় দিকে যেতে পারে, গ্রাহক এবং প্রেরক দুজনের দিকেই যেতে পারে, কিন্তু অ্যাট এ টাইম না, একটা টাইমের পরে গিয়ে। যেমন ওয়াকি টকি, আমরা যখন বাটনটা প্রেস করে রাখি তখন আমরা কথা বলতে পারি, বাটনটা ছেড়ে দিলে আর কথা বলতে পারি না, তখন শুধু শুনতে পারি। তারপরে ফুল ডুপ্লেক্স, যখন আমরা অ্যাট এ টাইম প্রেরক এবং গ্রাহক দুজনের কাছে ডেটা ট্রান্সমিট করতে পারি, যেমন আমি ভিডিও কলে কারোর সঙ্গে কথা বলছি বা ফোনে কারোর সঙ্গে কথা বলছি, সেগুলো কি? ফুল ডুপ্লেক্স ট্রান্সমিশন। এরপর ফিজিক্যাল লেয়ার স্তরে কোন কোন ডিভাইস ব্যবহৃত হয়? তোমরা ভালো করে জানো, হাব ফিজিক্যাল লেয়ারে কাজ করে, রিপিটার ফিজিক্যাল লেয়ারে কাজ করে। রিপিটার কি করে? রিপিটার অ্যাম্পলিফাই করে দেয়। আমরা জানি যে একটা সার্টেন ডিস্টেন্সে পরে গিয়ে নেটওয়ার্ক সিগন্যালগুলো ড্রপ হতে থাকে। এই ড্রপ হয়ে যাওয়া সিগন্যালগুলোকেই যাতে আরো চার্জ আপ করা যায় এবং আরো দূরে পাঠানো যায়, তার জন্য কিন্তু এই রিপিটার ব্যবহার করা হয়। তারপরে মোডেম ব্যবহার হয়। মোডেম কি করে? অ্যানালগ সিগন্যাল, মানে যেগুলো তারের মাধ্যমে বা বেতার তরঙ্গের মাধ্যমে আসছে, সেই অ্যানালগ গুলোকে কম্পিউটারের বোধগম্য ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে। তাই এটাও কোথায় থাকে? এই ফিজিক্যাল লেয়ারে কিন্তু এই মোডেম নামে ডিভাইসটা কাজ করে। তারপরে
নেটওয়ার্ক কেবল, নানা ধরনের কেবল আছে, সেটা টুইস্টেড পেয়ার কেবল, কোয়াক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল, এই কেবলগুলোও কিন্তু এই ফিজিক্যাল লেয়ারেই কাজ করে থাকে। তারপর কানেক্টর, শুধু RJ45 না, SC কানেক্টর, ST কানেক্টর, অনেক ধরনের কানেক্টর আছে। আমি যেহেতু RJ45টা তোমাদের সিলেবাসে আছে তাই শুধু আমি RJ45 লিখেছি। এখানে যদিও আমি তোমাদের লিখে দিই ST কানেক্টর, SC কানেক্টর, এগুলো কোথায়? এই SC কানেক্টর, ST কানেক্টর এগুলোই ফাইবার অপটিক কেবলের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়। এই কানেক্টরগুলো কি করে? এগুলো কানেক্ট করতে সাহায্য করে একটা ডিভাইসের সঙ্গে আরেকটা ডিভাইসের। তোমরা ডাইরেক্ট তার কম্পিউটারে সেট করতে পারবে না, এই কানেক্টরগুলোর মাধ্যমে কিন্তু সেট করতে পারবে। এইবার ফিজিক্যাল লেয়ারের পরবর্তী স্তর, সেটা হলো ডেটা লিঙ্ক লেয়ার। কত নম্বর? 6 নম্বর স্তর, সেটা সম্পর্কে জানবো। ডেটা লিঙ্ক লেয়ার কাকে বলে? ডেটা লিঙ্ক লেয়ার হলো ওএসআই মডেলের দ্বিতীয় স্তর। এই স্তরে প্রধান কাজ হলো ফিজিক্যাল লেয়ার থেকে প্রাপ্ত ডেটা বিটগুলিকে, ডেটা বিট আকারে থাকে তাই ডেটা বিটগুলিকে একটি সুসংগঠিত কাঠামো বা ফ্রেমে রূপান্তর করা এবং একই নেটওয়ার্কের মধ্যে সরাসরি দুটো ডিভাইসের মধ্যে ত্রুটিমুক্ত ডেটা আদান প্রদান করা বা ডেলিভারি করাটা নিশ্চিত করা। তার মানে কি কাজ করছে? দুটো কাজ করছে। ফিজিক্যাল লেয়ার থেকে যে ডেটাগুলো আসে সেটাকে ফ্রেমের আকারে কনভার্ট করছে। সেকেন্ড কি করছে? যাতে একটা ডিভাইসের সঙ্গে আরেকটা ডিভাইসে ত্রুটিপূর্ণভাবে ডেটা ট্রান্সমিট করতে পারে, তাতে কোনো ভুলভ্রান্তি না থাকে। ধরো তুমি 1 2 3 4 পাঠিয়েছো, তোমার কাছে 1 আর 5 পৌঁছালো, অন্য ডেটাগুলো আর গেল না, তার মানে এটা ভুল ডেটা, তোমার কোনো কম্পে লাগবে না। সেটাও কিন্তু এই ডেটা লিঙ্ক লেয়ারই মেনটেন করে। এরপরে প্রশ্ন বলছে ডেটা লিঙ্ক লেয়ারকে কয়টি উপস্তরে ভাগ করা হয় ও কি কি? মানে এইটাই কটে ভাগ করা হয়। দেখো, এটাকে দুটো সাব লেয়ারে ভাগ করা হয়। কি কি? একটা হলো LLC অর্থাৎ লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল, আরেকটা হলো MAC অর্থাৎ ম্যাক অ্যাড্রেস, যেটা আমি তোমাদেরকে একটু আগেই বললাম, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। এই দুটো টোটাল উপস্তরে ভাগ করা হয়। LLC কি? LLC মূলত অর্থাৎ লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল মূলত ডেটাকে সঠিক পথে চালনা করার জন্য একটি ট্রাফিক কন্ট্রোলের মতো কাজ করে। যেমন আমাদের রাস্তায় দেখি আমরা সাদা জামা পরা ট্রাফিক সিগন্যালের পুলিশরা থাকে বা ট্রাফিক পুলিশ থাকে, তারা কি করে? যাতে সঠিকভাবে রাস্তার নিয়মগুলো, ডেকোরামগুলো মেনটেন হয়, সেটা কিন্তু তারা দেখেন। একইভাবে এই LLCও কিন্তু তোমরা সেই ট্রাফিক পুলিশ ধরতে পারো নেটওয়ার্কিং, যারা ডেটাগুলো যাতে সঠিকভাবে যেতে পারে সেটা মেনটেন করে। এছাড়াও উপরের স্তরের সঙ্গে যোগাযোগ মেনটেন করে। এর উপরে কি আছে? নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ারের সঙ্গেও কিন্তু এই যোগাযোগ মেনটেন করে, অ্যাজ ওয়েল অ্যাজ নিচের স্তরে আছে ফিজিক্যাল লেয়ার, তার সঙ্গে কিন্তু যোগাযোগ এই মেনটেন করে। এরপরে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল বা ম্যাক কি? ম্যাক মূলত ডেটা পাঠানোর জন্য ভৌত মাধ্যমের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং নিশ্চিত করে যে সঠিক হার্ডওয়্যার ঠিকানায় ডেটা পৌঁছাচ্ছে। মানে কি? এই যে ম্যাক অ্যাড্রেস, আমরা ভালো করে জানি ম্যাক অ্যাড্রেস কি? একটা ফিজিক্যাল অ্যাড্রেস যার মাধ্যমে একটা ডেটা আরেকটা কম্পিউটারের কাছে পৌঁছায়। সুইচ বা হাব যখন কোনো ডেটা পাঠায় কি করে? ফাইন্ড করে যে কোন ম্যাক অ্যাড্রেসে ডেটা পাঠাতে হবে। যেমন তোমার এলাকায় 10টা বাড়ি আছে, তার মধ্যে তোমার বাড়িটা সবুজ বাড়ি। তুমি বলে দিয়েছো ডেলিভারি বয়কে যে আপনি এই গলিতে ঢুকুন, আপনি দেখবেন একটা সবুজ রঙের বাড়ি আছে। ঠিক ডেলিভারি বয় তোমার বাড়ির সামনে এসে ওই সবুজ রঙের বাড়ির সামনে দাঁড়িয়ে পড়বে আর তোমাকে ফোন করবে। কিভাবে বুঝছে? ওই রংটা দেখে। একইভাবে ম্যাক অ্যাড্রেসটাও এমন একটা অ্যাড্রেস যার মাধ্যমে একটা কম্পিউটার বুঝতে পারে যে ডেটাটা কোথায় পাঠাতে হবে। বুঝতে পারলে? তাহলে কি কি? LLC ডেটা পাথ কন্ট্রোল করে, মানে রাস্তাগুলোকে কন্ট্রোল করে। ম্যাক অ্যাড্রেস ডেটা পৌঁছাতে যেতে পারে, তার জন্য এটা অ্যাড্রেস প্রদান করে যাতে ডেটাগুলো ঠিক করে পৌঁছাতে পারে। ডেটা লিঙ্ক লেয়ারের প্রধান কাজ এবং দায়িত্ব কি কি? কি কি কাজ করে থাকে? ফ্রেমিং। ফ্রেমিং মানে যেই ডেটাগুলো ধরো নেটওয়ার্ক লেয়ার থেকে আসছে ফিজিক্যাল লেয়ারে, সেই ডেটাগুলোকে ফ্রেমের আকারে কনভার্ট করে, অ্যাজ ওয়েল অ্যাজ যে ডেটাগুলো ফিজিক্যাল লেয়ার থেকে ডেটা লিঙ্কের কাছে আসছে বিটগুলো, সেগুলোকেও ফ্রেমে কনভার্ট করে। এই ফ্রেমিং কার কাজ? এই ডেটা লিঙ্ক লেয়ারের কাজ। এই ফ্রেমিং এর সময় কি হয়? দুটো ডেটা এক্সট্রা অ্যাড হয়, একটা হলো হেডার আর একটা হলো ট্রেলার। এই হেডার আর ট্রেলার ফাইলের মাধ্যমে বোঝা যায় যে কোন ডেটার পরে কোন ডেটা যাচ্ছে। আগেও তোমরা জেনেছিলে স্টার্টিং বিট আর এন্ড বিট বা স্টপ বিট, এটাও কাইন্ড অফ সেরকম। একটা হেডার থাকে, একটা ট্রেলার থাকে। ভৌত ঠিকানা বা ফিজিক্যাল অ্যাড্রেসিং। আমরা এই লেয়ারে আসলেই একটা ডিভাইস ম্যাক অ্যাড্রেস পেয়ে থাকে। ম্যাক অ্যাড্রেস কন্ট্রোল কে করে? এই লেয়ার। এবার এই ম্যাক অ্যাড্রেস গুলো কোথায় থাকে? তোমরা জেনেছিলে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা NIC তে কিন্তু এই ম্যাক অ্যাড্রেস গুলো থাকে। তারপরে ত্রুটি নির্ণয় বা এরর কন্ট্রোল। LLC কি করে? LLC মেনটেন করে যে কে কোন লাইন থেকে যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ LLC কিন্তু এটাও দেখে যে কোনো ধরনের এরর আছে কিনা। সেই এরর গুলো যদি থাকে, সেই এরর গুলো ডিটেক্ট করাও কার কাজ? এই ডেটা লিঙ্ক লেয়ারে কিন্তু কাজ। সবার লাস্ট অ্যাক্সেস কন্ট্রোল। যখন একাধিক ডিভাইস একই যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, মানে একটা সুইচ বা একটা হাব, তখন কোন ডিভাইস কোন ডেটা পাঠাবে তা এই স্তর নির্ধারণ করে, যাতে ডেটার মধ্যে সংঘর্ষ বা কলিশন তৈরি না হয়।
পরের প্রশ্ন বলছে ডেটা লিঙ্ক লেয়ার স্তরে কোন কোন ডিভাইস কাজ করে। ডেটা লিঙ্ক লেয়ার স্তরে সুইচ নামে যে ডিভাইসটা সেটা কাজ করে। সুইচ একটা স্মার্ট ডিভাইস। হাব কোথায় কাজ করতো? ফিজিক্যাল লেয়ারে কাজ করতো। সুইচ আরো অ্যাডভান্স, সুইচ ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে কাজ করে যাতে ডেটা ইউনিকাস্ট হয়, সবার কাছে না পৌঁছায়। তারপরে ব্রিজ, ব্রিজ কি করে? এক নেটওয়ার্কের সঙ্গে আর এক নেটওয়ার্কের সংযোগ স্থাপন করে, এটাও এই ডেটা লিঙ্ক লেয়ারেই কিন্তু থাকে। তারপরে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা এনআইসি কার্ড, এনআইসি কার্ডও কিন্তু এই ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করে, যার মাধ্যমে তোমরা ম্যাক অ্যাড্রেস বা ফিজিক্যাল অ্যাড্রেস পেয়ে থাকো। অ্যাকচুয়ালি তো আমরা পাই না, পাই হলো ডিভাইস, কম্পিউটার বা মোবাইল, সবই। তোমার মোবাইলের নিজস্ব ম্যাক অ্যাড্রেস আছে, আইপি অ্যাড্রেস আছে। এরপরে কি বলছে, ডেটা লিঙ্ক লেয়ারে ব্যবহৃত প্রধান প্রোটোকলগুলি কি কি? প্রতিটা লেয়ারে নিজস্ব প্রোটোকল আছে। এর প্রোটোকল কি কি? ইথারনেট, ইথারনেটের মাধ্যমে আমরা ল্যান কমিউনিকেশন করতে পারি বা ওয়ান কমিউনিকেশন বা ম্যান কমিউনিকেশন এগুলো করতে পারি। পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল বা ট্রিপল পি প্রোটোকল, এর আগেই তোমরা জেনেছিলে ট্রিপল পি কি করে? ডাইরেক্টলি একটা কম্পিউটারের সঙ্গে আরেকটা কম্পিউটারের ডাইরেক্ট কমিউনিকেশন করতে সাহায্য করে। আর সবার লাস্ট এইচডিএলসি, হাই লেভেল ডেটা লিঙ্ক কন্ট্রোল। তো এই হলো তোমাদের পুরো ডেটা লিঙ্ক লেয়ারটা। আজকে আমি নেটওয়ার্ক লেয়ারটা শুরু করছি না, পরের ভিডিওতে আমি তোমাদের নেটওয়ার্ক লেয়ার সম্পর্কে পড়াবো। বেশি বড় করছি না ভিডিওটা। যদি তোমাদের কোনো ধরনের ডাউট থাকে এই ডেটা লিঙ্ক লেয়ার বা ফিজিক্যাল লেয়ার সম্পর্কে বা ওএসআই মডেলটা সম্পর্কে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে।